হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম আপনাদের সামনে। আজ একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো, সেটা হলো পেঁপে ভাজা। কীভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো পেঁপে। এই পেঁপেটার ওপরের খোসাটা আমি তুলে নেব, নিয়ে এই গেটারের সাহায্যে এটার সাহায্যে আমি পেঁপেটাকে ঘষে নেব। এই যে এটার সাহায্যে এটা পেঁপেটাকে আমি ঘষে নেব। তাহলে আগে কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা, এই একটা জিনিস নিয়ে নিয়েছি, আর হলো এই যে পেঁপেগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু পেঁপে, কাঁচা পেঁপে। হ্যাঁ, আর একটা থালা নিয়েছি, তো এটাকে এখন আমি এটার সাহায্যে আমি এইভাবে ঘষে নেব। একদম এইভাবে আমি ঘষে নিয়েছি, এই যে এইভাবে। এগুলো সবগুলোই আমি ঘষে নেব। এই যে পেঁপেটা সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণটা। হ্যাঁ, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো। এই যে মাখানো হয়ে গেছে সুন্দর করে, তো এখন আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এই যে এটা হলো বাদাম। বাদামটা ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি পাঁপড়টা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। পাঁপড়টাও এই যে দিয়ে দিলাম। পাঁপড়গুলোও ভেজে নেবো একই সাথে। যে পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এদিকে বাদামও ভাজা হয়ে গেছে, আবার পাঁপড়টা দিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়েছি এই যে জিরে পাউডার আর ধনিয়া পাউডার, এই দেখুন। হ্যাঁ, এটা দিয়ে আবার মেখে নিব ভালো করে, সুন্দর করে মেখে নিলাম বেশ। এখন এটাকে গরম তেলে দিয়ে দিব। এইদিকে এই যে তেল বসানোই আছে, গরম হয়ে গেছে। তো এখন আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। আর এইদিকে বাদাম আর পাঁপড় ভাজা হয়ে গেছে। তো পেঁপেটাকে আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে পেঁপেটা। এই যে এখন আমি এটাকে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে পেঁপেগুলো, দেখুন। এই যে বাদাম পাঁপড় সব ভাজা হয়ে গেছে। আর এটা এত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা, দেখুন হাতে নিলে এই দেখুন একদম কুড়মুড়ে হয়ে যাচ্ছে। এই দেখুন ভাজাটা এত দারুণ, এই যে একদম কুচড়ে। তো এখন এগুলো সবগুলো দিয়ে আমি একবারে সুন্দর করে মেখে নেব। পাঁপড় বাদাম হয়ে গেল, পেঁপে ভাজা রেডি। এর মধ্যে বিট নুনও আপনারা অ্যাড করতে পারেন, আমি করিনি। রেডি হয়ে গেল পেঁপে ভাজা। সুন্দরভাবে রেডি হয়ে গেছে পেঁপে ভাজা, দারুণ দারুণ দারুণ। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো পেঁপে ভাজা।